বন্ধুরা, আজ আমি এমভি ইমাম হাসান লঞ্চে চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছি। ইমাম হাসান লঞ্চে ভ্রমণের অভিজ্ঞতা জানতে এবং রাতের বেলার নদীপথ দেখতে চাইলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। লঞ্চটির গায়ে কোনো নাম্বার লেখা নেই, সম্ভবত এটি ইমাম হাসান 0। এগুলো হলো লঞ্চটির ইকোনমি ক্লাস চেয়ার। চাঁদপুর থেকে ঢাকা এই চেয়ারের ভাড়া 250 টাকা। এখন আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চটির দ্বিতীয় তলার সামনের অংশ। দ্বিতীয় তলার সামনের অংশে রয়েছে বিজনেস ক্লাস চেয়ার। চাঁদপুর থেকে ঢাকা এ সকল চেয়ারের ভাড়া 350 টাকা। এটি হলো লঞ্চটির দ্বিতীয় তলার বারান্দা। এই বারান্দার ধার দিয়ে রয়েছে কেবিন। এই লঞ্চটির প্রতিটি কেবিনই নন এসি, আর এই লঞ্চটির বারান্দায় কোনো বসার জায়গার ব্যবস্থা নেই। আমাদের কেবিনটির অবস্থান দ্বিতীয় তলায়। এই হলো লঞ্চটির তৃতীয় তলায় যাবার সিঁড়ি। এই হলো তৃতীয় তলার বারান্দা। তৃতীয় তলার বারান্দার ধার দিয়েও রয়েছে অনেকগুলো কেবিন এবং তৃতীয় তলার বারান্দায়ও বসার জায়গা নেই। চলে এলাম লঞ্চটির ছাদে। লঞ্চটির ছাদে বসে নদীর দৃশ্যকে উপভোগ করার সুযোগ রয়েছে। যদিও হয়ে গেছে রাত্রি, এই দৃশ্যকে উপভোগ করতে পারবো না। এখানে রয়েছে অজুখানা, আর তার সামনেই রয়েছে নামাজের ব্যবস্থা। নামাজ আদায় শেষে ছাদে বসে বেশ খানিকটা সময় কাটায়। যেহেতু লঞ্চ ছাড়তে এখনো বেশ খানিকক্ষণ দেরি রয়েছে, লঞ্চটি সন্ধ্যা 7টা নাগাদ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেখতে পাই একটি লঞ্চ ঢাকা থেকে চাঁদপুরের দিকে এগিয়ে আসছে। কাছে আসার পর দেখতে পাই লঞ্চটি ঈগল 4। ঈগল 4 লঞ্চটি এখন চাঁদপুর ঘাটে বার্থিং করবে। তার পাশেই রয়েছে একটি ছোট নৌকা। এই নৌকায় করে ইলিশ বিক্রি করা হচ্ছে। ঈগল 4-এ চড়ে কত মানুষ ফিরে এলো তাদের মুক্ত নীড়ে, আর ইমাম হাসানে চেপে আমরা ফিরে যাচ্ছি আমাদের বন্দি নীড়ে। এখন বাজে সন্ধ্যা 7টা। লঞ্চটির দড়ি খুলে ফেলা হলো। ছাড়ার প্রস্তুতি নিচ্ছে এমভি ইমাম হাসান। এবারে লঞ্চটি ধীরে ধীরে পেছন দিকে চলতে শুরু করলো। ধীরে ধীরে আমরা ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ঘাট ত্যাগ করছি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ দূরে একটি লঞ্চের সার্চ লাইট দেখতে পেলাম। এছাড়াও নদীর জলে নৌযানের আলোর প্রতিফলন দেখতে বেশ ভালোই লাগছে। ঘুটঘুটে অন্ধকারে স্রোতের শব্দকে শুনতে ভয়ানক লাগছে, আর কিছু তো দেখাও যাচ্ছে না। আমাবস্যা রাত, নদীপথের সৌন্দর্য উপভোগ করতে পারবো না, এটাই স্বাভাবিক। তার চেয়ে বরং কেবিনে যেয়ে একটু বিশ্রাম নিয়ে নি। ঢাকার কাছাকাছি গেলে দেখি আপনাদেরকে রাতের কৃত্রিম আলোয় কিছু দেখাতে পারি কিনা। কেবিনে ঢোকার আগে দেখে নিলাম এই ছোট্ট চাঁদকে। কেবিনে মোটামুটি ভালো একটা ঘুম দিয়ে নিলাম।
ঘুম ভাঙার পর নাকে এলো বাজে গন্ধ। তখন আর বুঝতে বাকি রইল না, যান্ত্রিক নগরীর খুব কাছাকাছি চলে এসেছি। দেখতে লাগলাম কালো পানির বুকে রাতের আলোর প্রতিফলন। চারিদিকের এই কৃত্রিম আলো রাতের ঘুটঘুটে অন্ধকারকে যেন বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। রাতের কৃত্রিম আলোর সৌন্দর্যকে যতখানি পারি উপভোগ করে নিচ্ছি। রাত 9টা অলরেডি পার হয়ে গেছে, একে একে ছেড়ে যাচ্ছে দক্ষিণ বঙ্গগামী বিলাসবহুল নৌযানগুলো। এখন আমরা পার হচ্ছি নারায়ণগঞ্জ ডকইয়ার্ড। দেখা যাচ্ছে বেশ কিছু নৌযান। রাত যত বাড়ছে ততই নদীতে কুয়াশার পরিমাণ বাড়ছে। আজ 5 জানুয়ারি 2025। এই ভিডিও যখন আপনারা দেখবেন তখন হয়তো শীতকাল থাকবে না, এমন কুয়াশাও থাকবে না। সামনে একটি লঞ্চকে এগিয়ে আসতে দেখছি। হ্যাঁ, পারাবত 18 বরিশালের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। এবারে আমাদেরকে অতিক্রম করছে বরিশালগামী সুন্দরবন 16 লঞ্চ, যা বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ। কুয়াশার চাদর ভেদ করে দেখে নিলাম সাদা আলো। এবারে নোঙর করে রাখা কিছু নৌযান থেকে নদীতে দেখে নিলাম রঙিন আলোর প্রতিফলন, যা দেখতে বেশ ভালোই দেখাচ্ছে। অবশেষে দেখা মিলল পোস্তগোলা সেতুর উপরে রাতের বেলার যানবাহন চলাচলের দৃশ্য দেখতেও বেশ ভালোই লাগছিল। সাথে বুড়িগঙ্গার কালো পানিতে রঙিন আলোর প্রতিফলন। এখন 10:30 আর সামনে দেখা যাচ্ছে সদরঘাট। কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি আমাদেরকে সদরঘাটে নামিয়ে দেবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।